হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা আজকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আর আগাম ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 7টা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন সকাল সকাল উঠে আমি যেটা করছি, কালকে দেখলে রাত্রেবেলা সবজি কেটেই রেখেছিলাম, তো আজকে যেটা করছি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে চোখটা খুলেই আগে গ্যাসটা ধরিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাতের হাঁড়ি দেখা যাচ্ছে, দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। তো আমি কি করেছি বলো তো, আজকে তেলটা গরম করে নুন হলুদ মাখানো মাছের মাথাটা প্রথমে ভেজে নিয়েছি, বেশ ভেঙে ভেঙে ভেজে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি মাথাটা নিয়ে তার মধ্যে মাথাটা আর তুলিনি তেল থেকে, তার মধ্যেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতাটা আমি দিতে ভুলে গেছি, যদিও তার জন্য স্বাদের কোনো ফারাক হয়নি, ভালোই খেতে হয়েছিল। তো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে একটা গোটা পেঁয়াজ ফোড়ন দিয়েছি, যেহেতু মাছের মাথা দিয়ে করবো তাই পেঁয়াজটা দিয়েছি। রসুনটা অন্য সময় দিয়ে আজকে আমি স্কিপ করেছি, কিন্তু খেতে ভালোই হয়েছে। তারপরে কি করলাম, ভালো করে ভাজা ভাজা করলাম আলু পেঁয়াজ মাছের মাথা, ভালো করে ভাজা ভাজা করে তারপর মশলা দেখলে একটা বাটিতে রেখেছিলাম, সেটা হচ্ছে কি মশলা বলো তো, জিরে গুঁড়ো, অল্প সামান্য ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, এই মিক্স করে রেখেছিলাম মশলাটা, জল দিয়ে, আদা বাটা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে, তা মাঝখানে একটা টমেটো দিয়েছি, সেটা মানে দেখানো হয়নি তোমাদেরকে, দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে কষাতে কষাতে। তারপর বাঁধাকপিটা আমি আজকে ভাপিয়ে নিইনি, এমনিই করেছি। তারপর বাঁধাকপিগুলো আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করছি, এক ফোঁটা জল দেবো না, এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নেব। আর এদিকে দেখো ছেলে এখনো ঘুমোচ্ছে। ওঠ, 7:30 বেজে গেছে। বলে পচালে পচালে, বলে পচালে পচালে, একটু তাকাও, ওঠ, 7:30 বেজে গেছে। চলো এবার এক কাপ চা খেয়ে নি, নয়তো ঠিক ভালো লাগছে না। আরে ওঠ রে, সরে যা, চাটা পড়ে যাবে। প্লেট আনিনি আজকে। আর একজনকে আমি ডেকেছি 7:30টার সময়, এখন কটা বাজে বলো তো, 8টা বাজতে 10 মিনিট বাকি, এখনো মানে লেপ কম্বল ছেড়ে উঠতে পারলো না, এখনো শুয়ে আছে, গল্প করে যাচ্ছে আমার সঙ্গে। আমার 8টার সময় উঠলেই হয়ে যাবে, কারণ আজকে আমার পুজো দেওয়া নেই। শুয়ে থাক, আরো স্কুল যেতে হবে না। 8টায় উঠবো, 8:10 অব্দি ব্রাশ করবো, 8:30 অব্দি স্নান করবো, 8:35 খেতে বসবো, খাবো, রেডি হবো, স্কুল চলে যাবো। সেই আমার জানো তো আজকে থেকে ডিউটিটা কি হলো, আজকে থেকে 4:30টায় ছুটি, তো আমাকে 4বার ধরে আবার যাতায়াত করতে হবে, মানে একবার 9:50 ট্রেনে দিতে যাব স্কুল পর্যন্ত, আবার ফিরে আসবো, বাড়িতে ঢুকবো তখন 11:45 বাজবে, আবার একটু স্নান টান করে খেয়ে শুয়ে বসে একটু নিয়ে আবার 3:40 ট্রেন ধরবো, আনতে যাব, 4:30টায় ছুটি। মানে আমার পা দুটো আর পা থাকবে না, প্রতিদিনই এখন পায়ে একটু তেল দিতে হবে, আর সেটা তুই দিয়ে দিবি। ওই দেখো বলছে না না, কি দেখেছো? তো বাঁধাকপিটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার একটুখানি ঘি সামান্য আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে রেডি হয়ে নিয়ে তারপর বিছানা গোছানো, দেখো এমন বদমাইশ ছেলে, বালিশগুলো গুছিয়েছে, আর আজকে মানে কম বালাপোষটা ভাঁজ করেনি। আমি এখন রেডি হয়ে খাবো না গোছাবো, 9:15 হয়ে গেছে।
বাঁধাকপিটা নামিয়ে ছেলের টিফিন গোছালাম, গুছিয়ে ছেলেকে খেতে দিলাম, ও খেয়ে নিল, খেয়ে বাথরুমে গেল, এখন রেডি হচ্ছে। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে ফেলছি, মানে বিছানা গোছানো অর্ধেকটা প্রায়, তারপর আমি খাবো। আমি ইস্ট বেঙ্গলের ফ্যান বলে হলুদ পরেছি, দেখেছো? সবুজ সবুজ পরিনি বাবা, বেঁচে গেছি। সবুজ পরলে সবাই বলে যে তুই সবুজ পরেছিস, তুই কি করে ইস্ট বেঙ্গলের ফ্যান হলি। আমি হলুদ, লাল আর হলুদ। আমার ওই চিরা চরিত খাবার, ছাতুর শরবত, কিচ্ছু না, একটু পুরো লেবু দিলে ভালো হয়, মানে তাড়াহুড়োতে লেবুটা কেটে ওর মধ্যে চিপে দিতেও সময় হয় না, মানে মনে হয় বিট নুন দিয়ে গুলে খেয়ে চলে যাই। স্কুলে দিয়ে আসি, এখন আর দেখা হবে না, আবার দেখা হবে সন্ধেবেলা তোমাদের সঙ্গে, বা স্কুল থেকে এসে যদি কিছু কাজ থাকে করি সেটা শেয়ার করব। তো এখনের মতো টাটা, টাটা কর, বাই বাই। স্কুল থেকে চলে এসেছি, এখন 12টা বাজে। এসে একটুখানি ডাল সেদ্ধ বসালাম, মুসুর ডাল সেদ্ধ অভিকের জন্য, আর বাসনপত্র মেজে নেব, নিয়ে স্নান করব। চেঞ্জ করিনি, একেবারে জামা কাপড়টাও ধুয়ে দেবো, তাই জন্য আর এইটা পরেই বাসন মাজতে শুরু করে দিয়েছি আর কি। নিজেদের কাজগুলো নিজেরা করা একদিকে ভালো, অনেক অ্যাক্টিভ থাকা যায়, সময়ের কাজ সময়ে করে নিলে। আর বাসনগুলো সত্যি মানে দেখার মতো একটু হয়, কাজের মাসিরা বাসন মেজে মেজে তো সেগুলোর একেবারেই হাল খারাপ করে দেয়, চেনা যায় না, এটা তো সত্যি কথা। যতই ওনারা আমাদেরকে সার্ভিস দিক না কেন টাকার বিনিময়ে, কিন্তু মোটেও ভালো কাজ করে না। 100টা বাড়ির মধ্যে একটা বাড়ির কাজের মাসি হয়তো খুব ভালো যত্ন করে নিজের বাড়ির ভেবে কাজগুলো করে, ম্যাক্সিমামই এরকম নোংরা কাজকর্ম করে না। হয়ে গেল বাসন মাজা, ডালটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, মানে আরেকটুখানি হবে। এটা হয়ে গেলে আমি স্নান করে আসছি, চলো স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার লাইটটা, রান্নাঘরের লাইটটা না অপোজিটে, দেখো, মানে এদিকটায় হলে তোমরা পরিষ্কার দেখতে পেতে মুখটা, আর এখন এদিকে তো মানে উল্টো দিকে হয়ে গেছে, সব কিছু আমার উল্টো উল্টো। তার মধ্যেও ব্লগিং করব শখ, তাই করে যাচ্ছি, তাই কেউ দেখে না। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার খাবো, খুব খিদে পেয়ে গেছে। তো চলো কি খাবো, আজকের লাঞ্চে কি আছে দেখিয়ে দিই তোমাদেরকে। লাঞ্চে আছে লাল শাক ভাজা, বাঁধাকপি যেটা বানালাম, একটা ডিম সিদ্ধ, এখানে মুসুর ডাল সিদ্ধ করলাম ওটা, আর এখানে আছে চাটনি আছে ধনেপাতা, সেটা খাবো একটু। আমি বেশি করে বানিয়ে রেখে দিই আসলে ফ্রিজে। সন্ধ্যাবেলায় আমি বেরিয়েছিলাম ছেলেকে পড়তে দিতে, মানে অটোয় তুলে দিলেও একা একা চলে যায়, আর তারপর অভিকও ফিরছিল, তো স্টেশনে একসঙ্গে দেখা হয়ে গেছে দুজনের। তো তারপর আলুর চপ কিনে বাড়ি ফিরছি, ও আর আমি একটু মুড়ি খাবো, তো তাই জন্য সন্ধেবেলা। একই জায়গায় দুজনে মুড়ি নিয়ে নিলাম, সামান্য সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নেব, নিয়ে এবার আলুর চপ দিয়ে খাবো। মাঝখানে অবশ্য শ্যামলি দিয়ে এসেছিলো, ও আমাদের সঙ্গে জয়েন করেছিল। তারপর এখানে চা বসিয়ে দিয়েছি, লিকার চাই তো হয় আমাদের, জানোই তোমরা। আজকে আর আদা দিলাম না, সবসময় আদা দিয়ে চা খেতে আবার অভিক পছন্দ করে না, তাই জন্য। আর তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি, আর বেশি বড় করছি না। 10 মিনিটের বেশি বড় ভিডিও আমার নিজেরও দেখতে ভালো লাগে না, আর তোমরা তো দেখবেই না, এমনিই দেখো না ভিডিও আমার। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল, কী বা বলবো রোজ রোজ। তো আজকে ভিডিওটা এখানেই বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, মোটিভেট থেকো, খুশি থেকো। তো টাটা সবাইকে, গুড নাইট।